সফলভাবে সম্পন্ন করেছেন। আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। কুমিল্লা আদালতে আজকে ঘটে যাওয়া একটা ঘটনা। দুই বান্ধবী হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস সেফ কাস্টডিতে থেকে অবশেষে নিজ জিম্মায় মুক্ত। উক্ত মোকদ্দমার বিজ্ঞ আইনজীবী বলেন যে ভিক্টিমদ্বয় গত 5 মাস পূর্বে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করে তাদের বাড়ি ত্যাগ করে অন্যত্র গিয়ে টিউশনি করে জীবনযাপন করিতেছিল। পরবর্তীতে তাদের বাবা মা থানায় নিখোঁজ বলে জিডি করলে পরবর্তীতে পুলিশ দুইজনকে উদ্ধারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। সোপর্দ করার পরে তাহাদের বাবা মা তাহাদেরকে জিম্মার মাধ্যমে নিতে চাইলে ভিক্টিমদ্বয় তাদের বাবা মায়ের সাথে যেতে অস্বীকৃতি জানায় এবং বলে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই সামাজিক ও পারিবারিক চাপ হতে পারে বিধায় অস্বীকৃতি জানায়। বিজ্ঞ আদালত ভিক্টিমদ্বয় বাবা মায়ের সাথে যেতে না চাওয়ায় তাহাদেরকে সেফ কাস্টডিতে পাঠায়। পরবর্তীতে দীর্ঘ 5 মাস কাস্টডিতে থাকার পর আইনজীবীর মাধ্যমে ভিক্টিমদ্বয়কে তাদের নিজ জিম্মায় যাওয়ার প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত তারা প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজ জিম্মায় মুক্তির আদেশ দেন। পরবর্তীতে ভিক্টিমদ্বয় নিজ জিম্মায় আদালত প্রাঙ্গণ হইতে বের হওয়ার সময় তাহাদের বাবা মা ও আত্মীয় স্বজন জোরপূর্বক তাদের উঠিয়ে নিতে চাহিলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আইনজীবী ও পুলিশের সহায়তায় ভিক্টিমদ্বয় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। বিদ্রোহ ভিক্টিমদ্বয়ের পক্ষে আইনজীবীগণ মানবিকতার স্বার্থে বিনা পারিশ্রমিকে তাদের আইনি সহায়তা প্রদান করেন। 21 ডিসেম্বর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ছোট দিন এবং দীর্ঘতম রাত হিসেবে স্বীকৃত এ দিনটি। আজ বৃহস্পতিবার 21শে ডিসেম্বর, সেই দিন ও রাত। বছরের দীর্ঘতম দিন বলা হয় 21 জুনকে, আর দীর্ঘতম রাত 21 ডিসেম্বর। প্রশ্ন হল, কেন 21 ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত? এটা বুঝতে হলে জানতে হবে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের গতি প্রকৃতি। দীর্ঘতম রাত হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। তাই উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে। সৌরজগতের নিয়ম অনুযায়ী ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে তখন শীতকাল আর দক্ষিণে গরমকাল। উত্তর গোলার্ধ 21শে ডিসেম্বর দিনটিতে সূর্য থেকে অনেকটা দূরে থাকে, ফলে সেখানে সূর্যের আলো খুব কম পড়ে, তাই দিন দ্রুত শেষ হয়ে যায় এবং রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলস্টিস বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। একইভাবে 21 জুন দিনটা বড় হয়। মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে বেশি সূর্যালোক পেছায়। সূর্য 21 জুন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়, তাই সূর্যের রশ্মি দীর্ঘ সময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। তখন মনে হয় দিন শেষই হচ্ছে না। এই সময়কালে সেসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে সামার সলস্টিস বা উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে। প্রযুক্তির কল্যাণে একের পর এক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন বিজ্ঞানীরা। এবার রকেটের জ্বালানি হিসেবে গোবরের গ্যাসকে ব্যবহার করতে যাচ্ছেন জাপানের একদল বিজ্ঞানী। এমনকি তারা স্পেসপোর্টে কসমোস ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছেন। তারা রকেটটির জ্বালানি হিসেবে মিথেন গ্যাসের ব্যবহার করেছেন, যা রকেট প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির বহিঃপ্রকাশ। বর্তমানে বিশ্বজুড়ে বায়ুদূষণ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে মহাকাশ গবেষণায় দূষণমুক্ত রকেট উৎক্ষেপণের অনন্য নজির স্থাপন করেছেন জাপানের বিজ্ঞানীরা। পরীক্ষার সময় রকেট ইঞ্জিনকে 10 সেকেন্ডের জন্য গোবর গ্যাস দিয়ে চালু করে 10 সেকেন্ডের একটি নীল শিখা তৈরি করেছে। জাপানের আগে ইউরোপীয় স্পেস এজেন্সি গোবরের জ্বালানি দিয়ে রকেট ইঞ্জিন তৈরি করেছিল। তবে বেসরকারি খাতে ইন্টারস্টেলার টেকনোলজিস প্রথমবারের মতো এমন উদ্ভাবন করেছে। পরীক্ষায় রকেট জ্বালানি হিসেবে বায়োমিথেনের কার্যকারিতা প্রদর্শিত হয়েছে। গত 7 ডিসেম্বর ইন্টারস্টেলার এক বিবৃতিতে জানিয়েছে, টোকিও ইউনিভার্সিটি জাক্সা স্পেস ইনোভেশনের সঙ্গে নতুন এ রকেটের ডিজাইন করেছে।
উচ্চশক্তির এ রকেটের ডিজাইনে যন্ত্রাংশ প্রচলিত ইঞ্জিনের চেয়ে ১/১০ কমিয়ে আনা হয়েছে, যার ফলে রকেটের উৎপাদন খরচ সামগ্রিক ব্যয়ের অর্ধেক হবে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারস্টেলার টেকনোলজিস জানিয়েছে, তাদের লক্ষ্য হল এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর নিম্নকক্ষে সফলভাবে স্যাটেলাইট স্থাপন করা। এজন্য রকেটের জ্বালানি হিসেবে স্থানীয় দুগ্ধ খামারের গোবরের বায়োমিথেন ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা বলছে, গবাদি পশুর মলমূত্র থেকে বিশ্বে গ্রিস হাউসের ক্ষেত্রে 14% গ্যাস আসে। মিথেনের উৎসই এটি। সঠিকভাবে এই গ্যাসটি ব্যবহার করা হলে রকেট উৎক্ষেপণের কাজে দূষণ অনেক কমবে। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।